আমি আমার জন্য বানাবে চিকেন পিৎজা। পিৎজা বানাবো বলে ছোট্ট ছোট্ট পিস করে নিয়েছি। দেখুন চিকেনগুলো, লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো, নুন, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো আর আদা রসুনের পেস্ট। তার মধ্যে আমি একটু দিয়ে দেবো সয়া সস, আর তাতে দিয়ে দেবো আমি একটু দেবো একটু ভিনিগার। দিয়ে এটাকে ভালো করে আমি ম্যারিনেট করে রেখে দেবো। যে মাখিয়ে নিলাম আমি। এবার এই মাখিয়ে নিয়ে আমি একটু রেস্টে রাখবো। একটা ডো বানাবো বলে এতটা ময়দা নিয়েছি, তার মধ্যে 50 গ্রাম মতো দই দিয়েছি। দিয়ে দেবো নুন পরিমাণ মতো, আর দেবো ইনো। এই যে ইনো দিচ্ছি আমি, আমার সবটা লাগবে না ইনো, অর্ধেক। কারণ আমি একটা বানাবো বলে অল্প ময়দা নিয়েছি। এটার মধ্যে আমি মাখিয়ে নেব ভালো করে ময়দাটাকে। আগে দই দিয়ে মাখিয়ে নেবো, তারপর আমি জল দিয়ে একটা ডো তৈরি করে নেবো। ডোটাকে মেখে নিয়েছি, এর ওপর আমি একটু তেল দিয়েছি। আগে কোনো তেল দিইনি, এখন তেল দিয়েছি। তেল দিয়ে এবার মাখিয়ে আমি একটু রেস্টে রাখবো। ততক্ষণে আমি চিকেনটা একটু বানিয়ে নেব। কড়াইটা গরম হতে দিয়ে দিয়েছি আমি। এবার তার মধ্যে আমি তেল দিয়ে দিচ্ছি। চিকেন বেশি নেই, সেই অনুযায়ী তেলটা বাস। এবার তাতে আমি দিয়ে দেবো পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচিটা দিয়ে ভালোভাবে পেঁয়াজটাকে ভেজে নেব। পেঁয়াজটা হতেই আমি চিকেনটা ম্যারিনেট করে রেখে চিকেনটা দিয়ে দেবো। চিকেনটা দিয়ে আর কোনো মশলা দেবো না এখন। এই চিকেনটাকে এখন আমি এই দেওয়ার পর গ্যাসটাকে আস্তে দিয়ে আমি ঢাকা দিয়ে দেবো হতে। এবার ঢাকনাটা আমি খুলবো। খুলে এর মধ্যে আমি সস দেবো। এতটা পরিমাণ সস দিয়ে, এটা আমি জল দিয়ে একদমই করবো না, তবে সস দিয়ে তবে নেড়ে নিয়ে ফের আমি ঢাকা দিয়ে দেবো। একদম শুকনো দেবো, একদমই শুকনো। এই যে আমি ঢাকা দিয়ে দিই। এর মধ্যে ডোটা আমি নিয়ে নিয়েছি বেলবো বলে। এই যে এবার এটাকে আমি একটু মোটাভাবে বেলে নেব, খুব পাতলা করবো না। সম্পূর্ণ এইভাবে বেলে নেব। যে যেমন আকৃতি করবে, ছোট বড়। ছোট হলে দুটো কুচি করতে হবে, আমি একটাই বানাবো একটু বড়। এইভাবে হাতে করে একটু চেপে দেবো। এবারে আমি কাঁটা চামচ নিয়ে নিয়েছি, যাতে না ফোলে রুটিটা, ওই জন্য আমি কাঁটা চামচ করে এইভাবে দাগ কেটে দেবো। এইভাবে দাগ করে নিয়েছি এইভাবে। এই যে আমি তাওয়ায় বসিয়ে দিয়েছি বাটার, হালকা করে পুরো তাওয়াটাকে মিশিয়ে দেবো একটু। মিশিয়ে দিয়ে যে দিকটা আমি করেছি আর সেই দিকটা আমি উল্টে দিলাম। আমি ওই দিকটাই করেছি, তো আমি গ্যাসটা আস্তে দিয়ে এবার হতে দেবো একটু একটু। চিকেনটাও আমার রেডি হয়ে গেছে, একদম ভাজা ভাজা করে। এই যে এবার আমি গ্যাসটা অফ করে দেবো। নিচেরটা হচ্ছে, ততক্ষণ আমি এই দিকটায় একটু ফোঁকে করে দাগ করে দেবো। যেটা ওই দিকটায় হচ্ছে ওইটাতেই আমি সমস্ত কিছু সস টস লাগাবো, আর এই দিকটা আবার হতে দেবো। তখন আগের দিকটা আমি শুধু সেঁকে নেবো বাস। রুটির এদিকটা দেখুন, দেখিয়ে দিচ্ছি। এই যে ছাঁকা হয়ে গেছে। এবার আমি গ্যাসটাকে বন্ধ করে দিয়ে এটা ঠান্ডা হতে দেবো একটু। এবার এর মধ্যে আমি দিয়ে দেবো, এদিকটা সেঁকে নিয়েছি, এই দিকটায় সেঁকা দিকটায় পিৎজা সস দেবো, আর দিয়ে দেবো টমেটো কেচাপ। দিয়ে এটাকে ভালো করে আমি পুরো পিৎজাটাই মাখিয়ে নেব এইভাবে। এবারটাই
এটা ভালোভাবে মাখানো। তার মধ্যে আমি দিয়ে দেবো মজরেলা চিজ, এভাবে ছড়িয়ে সব দিকটায় একটু করে দিয়ে দিলাম। তার উপরে আমি এবার 3 রকম ক্যাপসিকাম ছিল আর পেঁয়াজ, আমি এটা উপরে গার্নিশ করে দেবো এইভাবে। যে যেমনভাবে পিস করতে পারেন, আমি চৌকো চৌকো পিস করেছি। এইভাবে সমস্ত জায়গাটা সাজিয়ে নেওয়ার পর এবার যে চিকেনের পিসটা করে রেখেছিলাম না, ভেজে রেখেছিলাম, এবার এটা সমস্ত এটার মধ্যে দিয়ে দেবো। এই যে এইভাবে সমস্তটা ছড়িয়ে দেবো। এর মধ্যে আমি চিলি ফ্লেক্স আর দিয়ে দেবো অরিগানো। চিলি ফ্লেক্সের পরিমাণটা আমি বেশি দিয়েছি, কোনো রকম কাঁচা লঙ্কা দিইনি বলে অরিগানোটা অল্প ব্যাস দিয়ে এর ওপর আমি এইভাবে গ্রেট করে দেবো। এটা দিয়ে সমস্তটা চাড়িয়ে দেবো। তাওয়াটার মধ্যে বাটার দিয়ে দিয়েছি, বাটার দিয়ে আমি ব্রাশ করে দিলাম। ব্রাশ করে দিয়ে এবার আমি পিৎজাটা তুলে এইভাবে দিয়ে দিলাম, দিয়ে গ্যাসটা একদম আস্তে দিয়ে আমি এটাকে ঢাকা দিয়ে দেবো। ঢাকনাটা খুলে আমি দেখবো হয়ে গেছে কিনা। এই যে হয়ে গেছে, জিনিসটা দেখুন। যদি কারোর কাছে পিৎজা সস না থাকে, নর্মাল সস বা শেজওয়ান দিয়েও করা যায়। সিম্পলভাবে করে দেখবেন, খুব ভালো লাগবে। এই যে ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করবেন। থ্যাংক ইউ। কেটে নিয়েছি, সামাইরাকে দিচ্ছি। এই দেখুন এইভাবে না আমরা কেমন লাগছে? তো সামাইরার ভালো লেগেছে, আপনারা বানিয়ে দেখবেন, আপনাদেরও ভালো লাগবে। তুমি গরম ধরে খেতে পারবে? নাও, গরম লাগছে? আচ্ছা, আমি খাইয়ে দেবো। সামাইরা এবার নিজে নিজে ঠান্ডা হয়ে গেছে, এবার নিজে নিজেই খাচ্ছে। বাচ্চাদের চিজ জিনিসটাই পছন্দ।